হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার দিনের সেকেন্ড ভিডিও। দেখো, বেচু বাজার করছে, খুব মাংস খাচ্ছে। এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছ মাটন চিকেন, চিকেন মাটন, অরি বাস, প্রচুর প্রচুর একদম বাজারে ছড়াছড়ি। অথচ বাবার খাওয়া দাওয়া দেখা নেই, শুধুই মা ছেলে খেয়ে যায়, তাই না? কেমন লাগে না? এটা কিন্তু কোনো ফ্যামিলিতে হওয়ার কথা নয়। যেখানে বাড়িতে তিনটে মাত্র প্রাপ্তবয়স্ক লোক, সেখানে এরা খাওয়াটাকে সেপারেশনের মধ্যে রেখেছে। মানে বাবার ওই যখন মনে হয় কে নেয় আর কি। বাবা খিদে সহ্য করতে পারে না, তার জন্য তাদের মতো ওয়েট করে না। বেঁচে সহ্য করতে পারে পারে না, কিন্তু ওই একটু দেখলে একটু বালি চেলেই তারপরে এক থালা ভাত নিয়ে বসে পড়লো। ফিগার কনসাস, কম খাবো বেশি খাবো, সকালের ব্রেকফাস্ট স্কিপ করব, রাতে খাবো না, অনেক কিছু শুনেছি, কিন্তু আদতে কিছু হচ্ছেও না, হবেও না। হ্যাঁ, সবাই বলছে বেচুর চেহারা খারাপ হয়েছে। ঠিক খারাপের পেছনে একটাই কারণ, দুশ্চিন্তা, যে ভিউজ কমে যাচ্ছে, ইনকাম হচ্ছে না। আরে ব্যাংকের টাকা আছে, সুদে মানে ইন্টারেস্টে খেলে তো বলতে গেলে আর কিছু জমলো না। অর্থাৎ ওই যে মাঝে সাঝে এদিক ওদিক যাওয়া ঘোরাফেরা, এগুলো আসবে কোথা থেকে, তাই না? এমনি ভিউয়ার্স এখন চটে গেছে, কাজেই সেখান থেকে পাওয়ার আর এখন আশা নেই। আবার ফান্ডিং নিয়ে যে গন্ডগোল শুরু হয়েছে, বলা যেতে পারে যে এই গন্ডগোল যে নিজেদের মধ্যে চলছে, এটা ফান্ডিং নিয়েই চলছে কিনা সবই আমাদের অনুমান করতে হচ্ছে ভাই। কারণ দেখো, আমরা এখন অব্দি যা যা অনুমান করে এসেছি সবই কিন্তু আজকের দিনে সত্যি হয়ে যাচ্ছে, এবং ঢ্যাঁড়সের ভিডিও দিয়ে সামনে চলে আসে। আচ্ছা, এর মধ্যে একটা ছোট করে বলে নিই, ঢ্যাঁড়স কিন্তু তার নিজের, আমি যেসব শর্টসগুলো দিচ্ছি ও সেগুলোকে টেক ডাউন করছে। আমি খেয়াল করলাম দুটো শর্টস টেক ডাউন করে নিয়েছে। এই জন্য আমি এর আগেও করেনি তা না, তাতে আমার কোনো ক্ষতি হবে না, ওটা ইউটিউব গাইডলাইন্সের মধ্যে থেকেই করেছি। ওই শর্টস ও টেক ডাউন করেছে, কিন্তু ওর ভিডিও রয়েছে, আমার শর্টস চলে গেছে, তাতে আমার কিছু এসে যাবে না, মানে ক্ষতি হয় না ওতে, শুধু শর্টসটা আমার মানে চ্যানেলে দেখতে পাবে না, এটা হলো ব্যাপার। যাই হোক, সেটা বড় কথা না, কথাটা হচ্ছে কেন টেক ডাউন করতে হচ্ছে। ঢ্যাঁড়সের ভিডিও লোকে কম দেখে, কারণ ওর আগের চ্যানেলটা নেই, তার জন্য দেখে খুব কম লোক। এবার কি হয়, শর্টস বেশি চলে, তো সেই কারণে যখন আমি দিচ্ছি বা তার এগেনস্টে আমি কিছু কিছু বলছি, তো সেগুলো হয়তো কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। তো সেই জন্য কিছু কিছু শর্টস দেখলাম টেক ডাউন হয়েছে, আরও হবে কিনা আমার বলা নেই। তো দেখা যাক কী করি। আমি ভাবছি এবার থেকে শর্টসগুলো ডাউনলোড করে ওই স্পিড বাড়িয়ে যেটুকু গাইডলাইন্স মেনে কাজ করা যায় সেইভাবে কাজ করে দেবো, যাতে ও শর্টস টেক ডাউন করলেও আমার কিছু যায় আসবে না। আচ্ছা, পন্থাটা চেঞ্জ করতে হবে, দেখা যাক ও এইভাবে কীভাবে ও নিজেকে রেকটিফাই করতে পারে। সেটা কথা নয়, কথাটা করুক, কোনো অসুবিধা নেই, এটা তো ইউটিউবের রুলসের মধ্যেই পড়ে, আমি ইউজ করতে পারি, ও টেক ডাউন করতে পারে, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, যেটা বলছিলাম সেখানে চলে আসি। তো বেচুর দেখেছো বাজার হাট হলো, ছেলেকে নিয়ে বাজার করতে গেছে, রবিবারের বাজার বলে কথা। তো ছেলের সকালে পড়াশুনো তো ছিল না, তারপর শুনলাম যে টিচার এসে তার সামনে পড়াশুনো করেছে। যাই হোক, সে বাজারের পরে হবে। তো বাজার হয়েছে, এবং আবার সেই কোনো কম্পিটিশনের খাবার তৈরি আয়োজন চলছে। বাজার যেদিনই একটু বেশি কম করে তো জানবে সেখানে কিছু প্ল্যানিং থাকে, তো সেটাই। তো এত কুল পাড়া হলো, দেখলে তোমরা, কুল দিয়ে কি হলো, কুল মাখা হলো। আচ্ছা, কুল মাখা হলো, বসে বসে মা ছেলে কুল খেলো, এখানেও বাবা নেই। আচ্ছা, বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে কুল খাওয়ার জন্য ইনভিটেশন করতে হবে। তো বাচ্চার যেরকম ব্যাপার, মানে তোমার ব্লগিংয়ের ট্রেনিং চলছে বলতে পারো, যে এইভাবে করতে হয়, ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে কথা বলতে হয়। বাচ্চাটা কিন্তু এখন অনেকটাই সড়গড়, যেটা কিনা আগে বা পূর্বে আমরা দেখেছিলাম বাচ্চা কিন্তু ক্যামেরা দেখলে মুখ ঘুরিয়ে নিত, কারণ ও এখন বুঝে গেছে যে ক্যামেরার মধ্যে কেউ আছে বা কারা আছে যারা ওকে দেখছে বা ওদের দেখছে, এটা ও এখন পুরোপুরি বুঝে গেছে, যেহেতু সারাদিন মোবাইল নিয়ে থাকে না। তো বাচ্চারা দেখবে খুব বেশি বোঝে বা খুব তাড়াতাড়ি মানে ক্যাচ করে সব জিনিসটাই। তো মিস্ত্রির কাজ হয়ে গেছে, তো মিস্ত্রি গেছে খেতে, এবং বেচু বললো এবার কিছু বালি চেলে রাখি। বালি চালাচালি এর আগে টিনাও করতো, দেখতাম দুপুরে খাওয়া দাওয়ার পর মাঠে চললো বালি চালতে। যাই হোক, যখন ওদের ওই বাড়িটা নতুন তৈরি হচ্ছিল, তো বাবা মাথায় করে বালি এনে এনে দিচ্ছে, আর বেচু বসে বসে বালি চালছে। কেন রে ছাগল, একটা মানে অপদার্থ ছেলে, তুই মাথায় করে বালি এনে ওখানে দে, তোর বাবা একটা বয়স্ক লোক বসে বসে চালু। যদিও আমার বলতে ইচ্ছে করে না ওই বয়স্ক লোকটাকে, উনিও কম ধুরন্ধর নন যে ওনার হয়ে কিছু বলতেই আমার কেমন লাগে, সব কটা সমান। কিন্তু কেন বলছি, যে একটা বয়স্ক লোক দূর থেকে বালি মাথায় করে নিয়ে আসছে, আর একটা তার ছেলে সেখানে বসে বসে ইটের ওপর বসে বসে বালি চলছে। মাটা হয়েছে আসল শয়তান, সে দেখছে যে তার বর দূর থেকে বালি মাথায় করে নিয়ে আসছে, আর ছেলে বসে বসে চালছে, তাতে মার খুব কষ্ট। মা চলে এলো ছেলেকে হেল্প করতে, মানে কুর্নিশ দিয়ে যে বালিগুলো চালুনির মধ্যে তুলবে, সেটাও ছেলে যাতে না করতে, আর শুধু যেন বসে বসে চালতে পারে, তার জন্য উনি এলেন হেল্প করতে ছেলেকে। আর একবারও মনে হলো না আমি যাই আমার বরকে হেল্প করতে, যে মাথায় করে নিয়ে এসে ফেলছে সেই কাজটা আমিও একবার করি, এবার ওনাকে একটু বসতে বলি, বা নিজে এসে বলে যে তুই তোর বাবাকে দিয়ে আনাচ্ছিস, তুই গিয়ে নিয়ে আয়, তোর বাবা বসে করুক। এই জিনিসটা ওনার মুখ দিয়ে বেরোবে না, এটাই হলো শিক্ষা।
এটাই আমি বলতে চাইছি যে বেচুর বাবা মার শিক্ষাটা তোমরা দেখো, যে তারা কাকে সঠিক বলতে হবে, কাকে কি কাজ করতে দিতে হবে, এই শিক্ষাটাই তাদের মধ্যে নেই। যে একটা বয়স্ক লোক কি করবে আর আধবয়সী একটা ছেলে কি করবে, এটাই যে মহিলা শেখাতে না পারে, সে একটা বাচ্চা ছেলেকে কি শিক্ষা দেবে? কিছুই শিক্ষা দিতে পারবে না, কিছুই দিতে পারবে না। ওই আমি ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় রান্না করে দিই, কাজেই তুমি আমাকে দুটো খেতে দেবে, এই হলো তার শিক্ষা। ব্যাস, ওই ভদ্রমহিলার জীবনে শুধু খাওয়া আছে, এবং খাওয়ার জন্য যা যা করতে হবে উনি করবেন, এক নিমেষে করবেন। খাওয়া দাও উনি কাজ করবেন, না হলে কোনো সুগারের পেশেন্ট সব জিনিসে আলু, চিনি, কুমড়ো, হ্যান ত্যান দিতে পারে? ওই যে কুল মাখলো একটা টক জিনিস খেলে কোনো অসুবিধা নেই সুগারের পেশেন্টকে, কতগুলো চিনি দিল দেখলেন? এবং সমস্ত কিছু কিন্তু তার ছেলে বরের সামনেই উনি করেন, এবং করে এরা কিন্তু সবগুলোকে এনজয় করে, যে দিচ্ছে দিক, খাচ্ছে খাক, আপাতত দিন তো কেটে যাচ্ছে। আর সত্যি করে বলতে কি ভাই, আমরা যদি এরকম ইরেগুলার হতাম লাইফে, মানে আমাদের এইসব রোগ থাকা সত্ত্বেও আমরা যদি না মানতাম, দেখতেন আমাদের বেশি ক্ষয়ক্ষতি হতো। এদের কিন্তু সেরকম কিছু হয় না, এরা কিন্তু দিন সুন্দর চলে যাচ্ছে, চেহারা খারাপ হচ্ছে ওনার তো তোরই, ওদের কিছু এসে যাচ্ছে, কাজ তো হয়ে যাচ্ছে। মানে ছেলের কাজে হেল্প করতে মা সবসময় সিদ্ধ আসতো, তার বরের কি হলো তার যায় না, কিছু যায় আসে না, আসবে তো নাই, বরকে উনি নো হয়ার করেন, কিন্তু তাতে কিছু এসে যায় না। ওই ভদ্রলোককে ওরকমই করা উচিত। কিন্তু ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় মাকে সঠিক হতে হয়। তার হাজবেন্ডকে পছন্দ নাই হতে পারে, কিন্তু নিজের ছেলেকে তো সঠিক শিক্ষাটা দেবে, তার ফল তো আজকে ভুগছে। একটা বাড়ির বউ বাড়িতে টিকলো না, তাকে কিভাবে রাখতে হবে এই মা ছেলে মেয়েদের ঠিক করলো না, এবং এরা নিজেরা ফন্দি ফিকির করে বউটাকে তাড়িয়ে ছাড়লো। বলতে গেলে বউয়ের কি হলো না হলো সেটা বড় কথা না, বাচ্চাটার জীবনটা একদম সর্বনাশ করে রেখে দিল, যে বাচ্চাটার জীবন থেকে তার মাকে মানে তাড়িয়ে ছাড়লো বলতে গেলে। তো এই ছেলে ভবিষ্যতে যদি সঠিক বুদ্ধিসম্পন্ন কেউ হয়, বা বেচুর বাইরে কিছু থাকে এর জীবনে, মানে প্রভাব যদি কম পড়ে, অ্যাটলিস্ট এর এই সমস্ত জিনিসের প্রশ্ন করবে এদের। জানি না কোন তখন নাটক আর ড্রামা শুরু করবে এরা, সেটা বড় কথা না, কিন্তু সমস্ত জিনিসের প্রমাণ তো ইউটিউবে থেকে যাচ্ছে, দেখা যাক। মানে আমরা দেখার জন্য টিকবো কিনা জানি না, তবে সময় তো দ্রুত গতিতেই বেরিয়ে যায়। যাই হোক, দিনটা তো কাটলো। হ্যাঁ, আজকাল তো দেখছো খাওয়া দাওয়ার নমুনা, নিজেরা চিকেন এনেছে, বাবার জন্য মনে করে মাছ এনেছে, ঠিক আছে, সেটা কোনো কথা না। কিন্তু কি হলো না, রাত্রে কম্পিটিশন হবে বলে দুপুরে ছেলেটাকে পড়াশোনা করিয়ে যাচ্ছে, গুড সাইড, একদম গুড সাইড। কিন্তু দুপুরে একটা জিনিস খেয়াল করো, তোমরা খেয়াল করবে এই জিনিসটা, কারণ আমি এটা খেয়াল করেছি। কম্পিটিশন যখন হবে বলছে, এবং পড়াশোনার সময় বেচু বসে এগুলোকে আলোচনা করছে, এবং বলছে রাত্রে কম্পিটিশন আছে খাওয়ার, তখন আমরা একটা এইসব হবে দেখে খাবার দাবার তৈরি হবে, কম্পিটিশন হবে, সেই জন্য সকালবেলায় পড়াশুনো, এই দুপুরবেলায় পড়াশুনো করিয়ে রাখা হচ্ছে ছেলেটাকে, মানে হোমওয়ার্ক। তো এই যে করলো, তার ফলে কিন্তু ছেলেটা দুপুরে ঘুমোলো না, এবং সন্ধেবেলা যখন কম্পিটিশনটা হলো এবং সেটা বেচুর দ্বিতীয় চ্যানেলে এলো, তখন কিন্তু বাচ্চাটা আর জেগে নেই, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ এই কম্পিটিশনটা দেখা গেছে শুধু মা আর ছেলেকে, বাচ্চাটা ছিল না, এবং তাদের বারবার বলতে শোনা গেছে বাচ্চা ছেলে থাকলে ভালো হতো, ভালো লাগে, কিন্তু ঘুমিয়ে পড়েছে, কি করব। এবং সব থেকে বড় কথা হলো ছেলেটা না খেয়েই ঘুমিয়ে পড়েছে, আমার যদ্দূর মনে হলো, কারণ লুচি হলো, ঘুগনি হলো, কিন্তু যখন জিনিসগুলো বাড়া হচ্ছে ততক্ষণে অ্যানাউন্স হয়ে গেল ছেলে ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ ছেলে আর জেগে নেই। তাহলে জিনিসগুলো খেলো কখন? খায়নি নিশ্চয়ই, তাই না? কারণ ঘুগনি তো রেডি হয়নি, তাহলে খেলো কি বাচ্চাটা? খেলোটা কি? আচ্ছা, এইবার চলে আসি বেচুর কিছু কথা। ছেলেটা প্রতিবারই ঠাম্মি জিতে যায়, তার জন্য সে বাবার সঙ্গে প্ল্যান করছে যে আমি প্রতিবার হেরে যাই, তো ঠাম্মিকে হারাতে হবে। তার জন্য বাচ্চাটা চিন্তাভাবনা করেছে হয়তো হয়তো যে সে তো তাড়াতাড়ি খেতে পারে না, ছোট বাচ্চা, সে তার লুচিটা কায়দা করে বাবার পাতে দিয়ে দেবে এবং সে জিতে যাবে, ঠাম্মি হেরে যাবে, এরকম একটা কিছু। আচ্ছা, বাচ্চা মানুষ এগুলো বলতেই পারে, তাতে তার কোনো দোষ নেই। বাচ্চারা অনেক সময় অনেক কিছু ভুলভাল বলে বা তাদের মনে চলে। যেমন একটা খুব কমন জিনিস দেখবে প্রতিটা বাচ্চার মধ্যেই থাকে, প্রত্যেকটা বাচ্চা, ইভেন আমারও ছোটোবেলায় আমার ছিল, আমার পরে আমার মেয়ের মধ্যেও আমি সেম জিনিসটা দেখেছি। সেটা কি, স্কুলে যখন প্রথম যাবে না, এগুলো সাধারণত তোমার যারা কেজি স্কুলে পড়েছো, তাহলে কেজির ফার্স্ট যে 1 সেখানে হতে পারে, অথবা যারা ডাইরেক্ট ক্লাস 1-এ গেছো সেখানেও হতে পারে, মানে প্রথম ক্লাস জীবনে, ঠিক আছে, জীবনের প্রথম ক্লাসরুমে। সেখানে দেখবে আমাদের কিন্তু ছোটোবেলায় খুবই পেন্সিল, রাবার, কল, মানে পেন্সিল বক্সে যা যা থাকে এইসব নিয়ে খুব একটা আগ্রহ ছিল, আমার তো ছিলই। সেরকমারই রাবার কিনতাম, আমাদের রাবারগুলো আবার বিভিন্ন খেলনার মধ্যে ভরে বিক্রি হতো, মানে বিশেষ করে কচ্ছপের শেপ, কোনোটা ব্যাঙের শেপ, কোনোটা চাঁদের মতো দেখতে, মানে বিভিন্ন কালারিং রাবার। এগুলো দেখলে মনে হতো কিনি। তারপর মনে করো কল, বিভিন্ন রকম বেশ সুন্দর সুন্দর জিনিস। এইবার পেন্সিল, সুন্দর সুন্দর কালারিং। এবার আমাদের কি হতো, মনে করো পাশে কেউ লিখেছে পেন্সিল, ছোটোবেলায় তো তুমি নিজের ক্ষেত্রেও হতে পারে যে লিখে পেন্সিল বক্সে ঢোকাতে ভুলে গেছে, বেঞ্চের ওপরেই মানে ডেস্কে পড়ে রয়েছে। সেক্ষেত্রে হয়তো
আমি দেখেছি আমার মেয়ের ক্ষেত্রে, আমার কথা আমার মা বলতে পারবে, যে যেটা পড়ে রয়েছে এমন নয় তার ব্যাগ থেকে তুলে এনেছে, ওই পড়ে রয়েছে, কেউ হয়তো ভুলে গেছে, সেই পেন্সিলটা নিজের ব্যাগে করে বাড়িতে নিয়ে এসছে। ঠিক আছে, এবার এটা কিন্তু অনেকেই খেয়াল করবে না, কিন্তু আমি খেয়াল করতাম। কেন? কারণ আমি ছোটোবেলায় ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে দিতাম, যে কটা পেন্সিল দিচ্ছি, কটা রবার দিচ্ছি, স্কেল দিচ্ছি, এগুলো গুছিয়ে গুনে দিতাম। কেন বলো তো? ও তো নিজেও কিছু ফেলে আসতে পারে, যাতে পড়ে আসলে বা ফেলে আসলে পরদিন আবার দিতে পারি, বা শিখিয়েওছি আমি ওকে গিয়ে তোমার স্কুলের টিচারের কাছে বলতে, যে আমি হারিয়ে ফেলেছি অমুক তমুক। এগুলো অনেক সময় টিচারের কাছেও তো অনেক সময় জমা পড়ে, সেই রকম। তো আমি সেই জন্য একদিন আমি দেখি যে ওর পেন্সিল বক্সে আমি দুটো পেন্সিল সবসময় দিতাম, দেখি আরেকটা 3 নম্বর পেন্সিল রয়েছে, এবং যেটা কিনা আমি কিনিনি। সবার ব্র্যান্ড তো আলাদা থাকে। তো আমি সঙ্গে সঙ্গে ওকে চার্জ করেছি যে এই পেন্সিলটা কার, কোথা থেকে এলো। ও বুঝতেই পারেনি যে আমি এটা খেয়াল করবো। তখন বলছে, আমি না এরকম ডেস্কে পড়েছিল, আমি নিয়ে এসেছি, কার জানি না। আমি বললাম, কার জানো না? যে পাশে ছিল তারই হবে। তোমার ডেস্কে দুজন মিলে বসতো, মানে ওদের দুজনের ডেস্ক ছিল, তাহলে পাশের লোকেরই হবে। অন্য ডেস্কের পেন্সিল তো আর তোমার বেঞ্চে এসে রাখবে না। তখন বলে, হ্যাঁ। তাহলে জানোই যখন, নিয়ে এসছো কেন? তোমার উচিত ছিল কেউ ফেলে গেছে, তোমার গিয়ে ক্লাসরুমে ক্লাস টিচারের কাছে জমা দেওয়া, যে এই পেন্সিলটা এখানে পড়েছিল, এটা আমি জানি না কার, যার সেটা আপনি দেখবেন, আমি এটা আন্টি এটা তোমার কাছে থাক, এরকম শিখিয়েছি। বলছে, যাক নিয়ে এসেছি, থাক, আর আনবো না। এলাম, সেটা তো হয় না। আজকে যেমন এনেছো, কালকে গিয়ে আন্টিকে বলবে, আন্টি এটা কাল পড়েছিল, আমি ভুল করে নিয়ে গেছি, আজকে আমি তোমার কাছে জমা দিলাম, কার পেন্সিল বলতে পারবো না, হয়ে গেল। এবার আন্টি জিজ্ঞাসা করে নেবে ক্লাসে, যার পেন্সিল সে চিনে নেবে। তো এইরকমই আমি বলেছিলাম, আজই জমা দেবে, না হলে কিন্তু আমি নিজে গিয়ে টিচারের সঙ্গে দেখা করব। কারণ স্কুলের কোনো জিনিস যেন আমার বাড়িতে না আসে। তো তারপর থেকে আমি বেশ কিছুদিন, কয়েক বছর বলতে পারো, ব্যাগগুলো পুরো চেক করতাম, কোনো সময় কারো খাতা বই হতেই পারে চলে আসছে কিনা। তো সমস্ত চেক করে দেখেছি, না, যেহেতু ওই প্রথম দিনই ওকে ধরতে পেরেছিলাম, তারপর থেকে আর এই জিনিসগুলো করেনি। তো এটাই হলো ব্যাপার। ও যখন বলছে আমি এইরকম চোট্টামি করবো, এটাকে চোট্টামি বলে, আমরা ছোটোবেলায় তাই বলতাম, যে আমি যেতে পারছি না, দাঁড়া আমার খাবারগুলো এরকম পেছন দিয়ে ফেলে দেবো, বা তোকে দিয়ে দেবো, দিয়ে আমি দেখাবো আমি ফার্স্ট হয়ে গেছি। তখন তার বাবার বলা উচিত ছিল, কেন এইরকম 2 নম্বরই রাস্তায় হাঁটাটা ঠিক নয়, বা এইভাবে জেতাটা ঠিক নয়। তুমি তোমার বয়স অনুযায়ী খাবে, এক তো অসমবয়সী বসে খাওয়া, তখন বোঝানো উচিত যে তুমি তোমার ছোট বয়সে যা পারছো সেটাই তুমি খাও। সেটাই হলো, আমরা যতই আগে খাই, তোমার তো বয়স ছোট, কাজেই তুমি যখনই খাবে তখনই তুমি জিতবে। বা তখন তাদের কম্পিটিশনে এভাবেই করা উচিত, যে ছেলেটাকে আগে খেতে সময় দেওয়া উচিত, আর নিজেরা আস্তে খাওয়া উচিত। এগুলো তো ওদের মধ্যে নেই, আর যেটা আছে সেটা লোক দেখানো। তো বাচ্চাটার মনে এগুলো প্রভাব পড়ছে, ঠিক আছে। তার জন্য তারা সেই রকম শিক্ষা তাকে না দিয়ে তাকে এইরকম 2 নম্বরই রাস্তা দেখাচ্ছে, এবং তাতে বাচ্চাটা নিজে বলছে, এবং তাকে সেটাকে বলা হচ্ছে না, না এই মিথ্যাচার করাটা ঠিক হবে না, এটা মোটেও ঠিক না, তুমি যবে পারবে তবেই তুমি জিতবে। এই কথাটা বাবা বলতে পারলো না, উল্টে তাকে হাততালি দিয়ে বাহবা দিল। যাই হোক, রাত্রে ওই দুপুরে পড়ার জন্য আর ছেলেটা জেগে থাকতে পারলো না, এবং কম্পিটিশানে থাকলো না। ঠিক আছে, সেটা যাই হোক, একদিকে সাপে বর হয়েছে, ওই রকম কম্পিটিশনে না থাকাই উচিত। বিশেষ করে ওই খাবার গোগ্রাসে গেলা, এবং এতে গলায় আটকে যাওয়ার সমূহ চান্স থাকে, যেটা কিনা বাচ্চা না থেকেছে, খুবই ভালো হয়েছে। আন্ডার এজ কম্পিটিশন তো হওয়াই উচিত না, সমবয়সী বাচ্চাদের নিয়ে কম্পিটিশন করো না। ওর সঙ্গে একটা আদ্দামরা আর বয়স্ক মহিলাকে বসিয়ে দিচ্ছে, যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে বাচ্চাকে শিক্ষা না এর ঠাম্মা দিতে পারবে, না এর বাবা দিতে পারবে। আর দাদুর কথা তো ছেড়েই দাও, যে কিনা ডাক্তারি পাস না করেই নিজেকে ডাক্তার ভাবে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই ছেলেকে প্রথম থেকেই দাদু সব কিছু শিখিয়ে বলবে তুমি এরকম ভাবো, তাহলেই তুমি হয়ে যাবে, মানে কোনো সার্টিফিকেট পাওয়ার তোমার দরকার নেই। যাই হোক, বাচ্চার ভবিষ্যৎ যে একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, সংকটজনক পরিস্থিতিতে রয়েছে, সেটা আমরা কেন টোটাল ওয়াইটি যারা দর্শক এদের বুঝতে পারছে, কিন্তু আসল লোকজনের টনকি নড়ছে না। আচ্ছা, একটা কথা না বললেই নয়, এই যে তোমার কম্পিটিশনে যে রান্নাটা হলো, ঘুগনি রান্না হলো, দেখতে পেয়েছো পুরো আইটেম কিভাবে হলো, কাটা কুটি পেঁয়াজের কিমা বানানো হলো। যাই হোক, সমস্ত কিছু কিন্তু বেচুর মা রান্না করলো এবং হেল্প করলো বেচু, এবং সেটা আমাদের সঙ্গে শেয়ার করলো। অথচ চাউমিন রান্না হলো তার আগের দিন, সেগুলো কিন্তু আমাদের দেখানোও হলো না, একদম রেডিমেড থালায় রেডি হয়ে গেল। ঠিক আছে, তার মানে কেউ না কেউ তো বাড়িতে আছে, প্রমাণ দিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস বলি, যে লুচিটা তৈরি হলো, মানে কড়াইশুঁটি দিয়ে মেখে সবুজ লুচি, আচ্ছা সেই লুচিটা মাখা হলো তো ঠিক আছে, কিন্তু লুচিটা বেলা হলো কখন, ওইভাবে রাখা হলো কখন, সেটা কিন্তু আমাদের দেখানো হলো না। অথচ বেচু কিন্তু আটা মাখলেই, রুটি বেললেই বা লুচি বেললেই আমাদের দেখাবেই, সেখানে কিন্তু বেচু কোনো জায়গায় দেখালো না। কাজে এখান থেকে বলতে পারি যে যখন বেচুর মা ঘুগনি করছিল, বেচু ক্যামেরা করছিল, আর ক্যামেরার পেছনে কেউ কি ওই সবুজ লুচিগুলো বেলছিল? হতেও পারে, ঠিক আছে। যাই হোক, লোকে বুঝতে পারছে, আমরা টের পাচ্ছি, তার জন্য কিছুটা অলক্ষ্যে
কাউকে দিয়ে কাজ করাবার চেষ্টা করা হচ্ছে, কারণ কেউ এসছে বলেই তো এত রকম স্পেশাল আইটেম খাওয়া দাওয়া হচ্ছে। দুদিন ধরে মাংস আসছে, মাছ আসছে, বুঝতে পারছো না? স্পেশাল কাউর জন্যই এসব হচ্ছে। মাঝখান দিয়ে একটা কম্পিটিশন হয়ে গেল, কারণ বাচ্চাটা তো ঘুমিয়ে পড়েছে না। এদিকে মা ছেলে কিন্তু রান্নায় বিজি ছিল, ঠিক আছে? এবার তারপর কম্পিটিশনে বসে পড়লো। তাহলে বাচ্চার কাছে কে ছিল? বাচ্চা যে ঘুমোচ্ছিল, বাচ্চার কাছে কে ছিল? আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হয়। তো এখানকে ভিডিওটা শেষ করব। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।